দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে, সেদিন একাই গেছিলাম। আজ ঠিক একাই কার কাছে ফিরলাম? আমার সামনে। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। এরপরে আল্লাহ বলবে, তুমি তো মনে মনে ভাবছিলা, যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায়, তুমি মনে করছো এমন একটা দিন আসবে না। তুমি ভেবেছিলে মরতে হবে না, হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না। আজ দেখলাম, আজ চতুর্দিকে তাকিয়ে দেখো, এটা হাসরের ময়দান। আজ দেখো মানুষগুলো কাঁপতেছে, আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ। তাকিয়ে দেখো, ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন, প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা হবে। আর আল্লাহ বলবে, পড়ো, দেখো। প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগির গুনাহ আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে। মুশফিকিন কাম ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর বলবে, হায় আমার কপাল মন্দ। মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন? এমন কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার জীবনের এক সেকেন্ড, ছোট বড় একটি কর্মকাণ্ড, একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই, সব তো এখানে লেখা। আমি পালাবো কিভাবে? আমি বাঁচবো কিভাবে? আমি মুক্তি পাবো কিভাবে? ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, তোমার জিন্দেগির সব তুমি তোমার আমলনামার মধ্যেই উপস্থিত পাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে, জুলুম হবে না। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ, খোদার কসম, এই সমবয়সী বন্ধু থাকবে না। তুমি যেদিন কবরে যাইবা, এরা কেউ পাশে যাবে না। তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা, সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে। তুমি যেদিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, সেদিন এই বন্ধু কেউ থাকবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফু দিবে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো ভাই বলবে না এ আমার বোন, বোন ডাকবে না এ আমার ভাই। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে। কে কারে জিজ্ঞাসা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহীন উলঙ্গ হয়ে দাঁড়াবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, কেমন লাগবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম আয়েশা, হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো, চিন্তা করার, খবর নেওয়ার এক সেকেন্ড সময় পাবে। সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। এজন্য বাপ আমার, আপনার হায়াত আপনার কাছে। আপনি যেদিন মরবেন, সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা, ধোকা, মহল্লাবাসী ধোকা, সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আসে। আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে, যাইতে আইনা ভাত খাওয়া।